হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি পিয়ালি চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আজকে হচ্ছে একাদশীর মাহাত্ম্য আপনাদের সাথে আলোচনা করব। একাদশী তো এসে গেল, আর একাদশী হচ্ছে 25 জানুয়ারি শনিবার। এদিন হচ্ছে আপনার কৃষ্ণা একাদশী আর শর্তিলা একাদশী উপবাস। তো চলুন শর্তিলা একাদশীর মাহাত্ম্য আমরা জেনে নিই। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কিন্তু আমরা শাস্ত্র থেকে পাই, তো সেটাই আপনাদেরকে শেয়ার করি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? বিধি বা কি, তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা একাদশী নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষের ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ পুলস কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পুস্তক, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। দানাদি কার্যে বা স্নান, যখন স্নান করবেন একাদশীর দিন সকালবেলা উঠে, তখন তার মধ্যে যদি কিছুটা কালো তিল দিতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়। তাহলে কি হবে? তিল দিয়ে স্নান, তিল দান করা, তিল শরীরে ধারণ করা, তিল জলে মিশিয়ে সেটা তর্পণ করা, তিল ভোজন করা বা তিল খাওয়া, আর তিল দান করা, যেটা বললাম, এই 6 প্রকারে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। বুঝছেন? হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহা সতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। তাহলে সেই ব্রাহ্মণী কি করতেন? ব্রাহ্মণ, দেবতা আর কুমারী যারা, তাদেরকে ভক্তি ভরে দান করতেন, কিন্তু কখনো কোনো ব্রাহ্মণকে তিনি অন্নদান করেননি এবং ভিক্ষুককে কখনো ভিক্ষা দেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর
শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একটি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ভগবান কার সামনে কোন বেশে কিভাবে এসে যে আর কি ধরা দেয় সেটা আমরা কেউই কিন্তু বুঝতে পারি না। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন যে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢিলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। ভগবান ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য, কারণ তিনি ব্রাহ্মণদেরকে আর ভিক্ষুককে কখনোই অন্ন দান করেনি বা কোনো কিছু দান করেনি। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, মানে সুন্দর ঘর। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধ এসে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ব্রত ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এ কথা ভগবান সেই ব্রাহ্মণীকে বললেন। এরপর দেবপত্নীরা সেখানে আসলো, এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিত্য সাধ্যমতো তিল বস্ত্র দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে দেখুন, ব্রাহ্মণী এত ভগবানের সেবা করেছে, কিন্তু কোনো ভিক্ষুককে ব্রাহ্মণকে কখনোই কিছু দান করেননি। সেই জন্য তিনি স্বর্গে গিয়েছেন সশরীরে মারা যাওয়ার পরেও, কিন্তু সেখানে কোনো অন্ন কিছুই পেলেন না। তো এটা ভগবানের লীলা। তো যাই হোক, আমরা কিন্তু বুঝতে পারি না। অনেক মানুষ অনেক রকমভাবে আমাদের সামনে এসে যায়। এখন তো খুবই আর কি মানুষ ঠকায় সবাইকে, তো বোঝা মুশকিল যে কে কেমন। তো সেই জন্য অনেক সময় আমরা দিয়ে উঠতে পারি না। তো যাই হোক, একাদশীর ব্রত কথা আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন আমরা তাহলে এই একাদশীর পারণটা কখন জেনে নেই। একাদশী হচ্ছে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি হচ্ছে দ্বাদশী। দ্বাদশী হচ্ছে সকাল 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে। তো এই সময় আপনারা পালন করে নেবেন। আর যাদের ভালো লাগবে একাদশীর মাহাত্ম্য, অবশ্যই কিন্তু অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই। হরে কৃষ্ণ।